মানুষ বেহেশত চায়, স্বর্গ চায়, হ্যাভেন চায়, কিন্তু মরতে চায় না। এক আশ্চর্য আকাঙ্ক্ষা মানুষের, যে স্থানের কথা ধর্ম সম্প্রদায় বলে, যার অস্তিত্বই মৃত্যুর পরে রূপকে নিহিত। মানুষ সেটাই পেতে চায়, কিন্তু মৃত্যুকে অস্বীকার করে। এ যেন কেউ বলছে ফল চাই, কিন্তু বীজ পুঁততে চাই না। এই বিরোধ শুধু বিশ্বাসের নয়, বোঝার অভাবেরও। ধর্মীয় ভাষায় ভেস্ট, স্বর্গ, হ্যাভেন এসব অনেক সময় প্রতীক, একটি চূড়ান্ত শান্তি, একটি নির্মল অবস্থা, যেখানে ভয় নেই, লোভ নেই, দ্বন্দ্ব নেই। কিন্তু মানুষ এটাকে দূরের কোনো স্থানের মতো কল্পনা করে, যেখানে মৃত্যুর পরে গিয়ে বাস করতে হয়। বাঙালিয়ান আধ্যাত্মিক দর্শন এখানে এক সূক্ষ্ম কথা বলে, স্বর্গ কোনো দূরের ভূগোল নয়, স্বর্গ একটি চেতনার অবস্থা। যে মানুষ ভিতরের লোভ, অহংকার, ভয় এইসব অস্থির সত্তাকে ধীরে ধীরে মৃত করতে পারে, সে জীবদ্দশাতেই শান্তির স্বাদ পেতে শুরু করে। এই মৃত্যু শরীরের নয়, এটা অহংকারের মৃত্যু, অতিরিক্ত আকাঙ্ক্ষার মৃত্যু, অসীম ভয়ের মৃত্যু। যখন মানুষ এইসব ভার নামাতে শেখে, তখন তার ভিতরে জন্ম নেয় এক অদ্ভুত হালকাপনা, যেখানে তুলনা কমে, অভিযোগ কমে, প্রতিযোগিতা কমে। সেই অবস্থাতেই মানুষ প্রথমবার বুঝতে পারে স্বর্গ কোনো জায়গা নয়, স্বর্গ এক অনুভব, যেখানে মানুষ নিজেকে আর পৃথিবীরকে বিরোধে নয়, সম্বন্ধে দেখে। তাই বেহেশত পেতে হলে মরতে হয়, কিন্তু সেই মৃত্যু জীবনের মধ্যেই সম্ভব। অহংকার একটু মরতে হয়, লোভকে একটু মরতে হয়, অতৃপ্ত আকাঙ্ক্ষাকে একটু মরতে হয়। তখনই জীবনের মাঝেই এক অদ্ভুত প্রশান্তি জন্ম নেয়, যা দূরের প্রতিশ্রুতি নয়, এখানকার অভিজ্ঞতা। হয়তো এই কথাটাই বাঙালিয়ানার আধ্যাত্মিক বোধ নিঃশব্দে বলতে চায়, স্বর্গ খুঁজতে আকাশে তাকিও না, নিজের অন্তরের ভেতরে তাকাও, কারণ কখনো কখনো জীবনের মাঝেই স্বর্গের দরজা খুলে যায়। তো কল্পনা আর বাস্তব এক নয়। কল্পনায় স্বর্গ, হ্যাভেন, বেহেশত ওই কর্তার দেওয়া মোয়ার মতো, শুধু খাবেন আর খাবেন, কিন্তু কেউ কোথায় পেলা, কর্তা দিতে চাইছে, কখন দিতে চাইছে তার ঠিক নেই, মৃত্যুর পরে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। মালিক ভরসা।